ক্রিকেট বিশ্বে এক অভাবনীয় সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। আসন্ন টি-20 বিশ্বকাপ যখন দোরগড়ায়, তখন আইসিসি সিকিউরিটি টিমের একটি গোপন চিঠিকে কেন্দ্র করে শুরু হয়েছে তোলপাড়। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে নাকি মানতে হবে অদ্ভুত সব শর্ত, যার মধ্যে অন্যতম হল সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে রাখা যাবে না দলে, এমনকি সমর্থকরা পরতে পারবে না লাল সবুজ জার্সি। কেন আইসিসি এমন অযৌক্তিক দাবি তুলছে? আর বাংলাদেশ দলের নিরাপত্তার নাম করে কেন ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে? সম্প্রতি আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ৩টি আশঙ্কার কথা বলা হয়েছে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত থাকেন তবে নিরাপত্তার ঝুঁকি বাড়বে। দ্বিতীয়ত, সমর্থকরা যদি বাংলাদেশের জাতীয় জার্সি পরে চলাফেরা করে তবে তাদের উপর হামলার আশঙ্কা রয়েছে। এবং তৃতীয়ত, বাংলাদেশে আসন্ন নির্বাচন যত এগিয়ে আসবে ততই নাকি দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে। আইসিসির এমন বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে বর্তমানে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। বিসিবি এবং সংশ্লিষ্ট মহল থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের শ্রেষ্ঠ বোলারদের বাদ দিয়ে কোনো ক্রিকেট টিম হবে না। আইসিসির এই প্রত্যাশাকে উদ্ভুত, অবাস্তব এবং অযৌক্তিক বলে অবহিত করা হয়েছে। ভারতে গত ১৬ মাস ধরে চলা বাংলাদেশ বিদ্বেষী ক্যাম্পেইন এবং উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতির কারণে সেখানে খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিসিবির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে, ভারতের কথায় না চলে, তবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া উচিত। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টে ভাগ্য নির্ধারণ হতে পারে না। ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই যখন বলে যে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে সেখানে খেলানো যাবে না, তখন আইসিসি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। পাকিস্তান ইতোমধ্যেই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। যেখানে আমাদের খেলোয়াড়দের জীবনের নিরাপত্তা নেই এবং জার্সি পরার স্বাধীনতা নেই, সেখানে মাথা নত করে খেলা সম্ভব নয়। এই প্রশ্নে বিসিবি কোনোভাবেই নথি স্বীকার করবে না বলে কড়া বার্তা দিয়েছে। মুস্তাফিজকে ছাড়া বিশ্বকাপ কি আদৌ সম্ভব? আইসিসির এই অযৌক্তিক শর্ত কি মেনে নেবে বাংলাদেশ, নাকি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের মাধ্যমে নিশ্চিত হবে টাইগারদের অংশগ্রহণ? আপনাদের কি মনে হয়, আইসিসির এই চিঠির নেপথ্যে কি ভারতের কোনো সূক্ষ্ম রাজনীতি কাজ করছে?